সেদিন অফিস যাওয়ার পথে অয়নদের বাড়িতে গোলমালের শব্দ পেলাম। বাড়ি থেকে সাইকেলের স্টেশন, আর স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা, তারপর পায়ে হাঁটা রাস্তা আমার অফিস। সব মিলিয়ে 1.5-2 ঘন্টার ডেলি প্যাসেঞ্জারি। বাড়ি থেকে সাইকেলে স্টেশন যেতে হলে অয়নদের বাড়ির সামনে দিয়েই যেতে হয়। সেদিনও যথারীতি যাচ্ছিলাম, হঠাৎ বাড়ির ভেতর থেকে ঝগড়া চেঁচামেচির আওয়াজ পেলাম। বিরক্ত হয়ে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। সত্যি মা কিছু ভুল বলে না আমায়, এমন এক ছেলেকে জুটিয়েছি আমি, উফ মরণ। অয়নদের বাড়িতে আমার হামেশাই যাতায়াত ছিল, আর অয়নেরও আমাদের বাড়িতে। আমাদের সম্পর্কটা কারোরই অজানা নয়, সেই ক্লাস 11 থেকে সম্পর্ক আমাদের। তারপর অয়ন চলে গেল ইংরেজিতে অনার্স পড়তে, আর আমি MBA ভর্তি হলাম। তারপর আমি MBA পাস করলাম, আর অয়ন ইংরেজিতে MA। ভাগ্যক্রমে চাকরিও জুটে গেল দুজনের। আমার বেসরকারি এক কোম্পানিতে চাকরি হলো, অফিস কলকাতায়, আর অয়ন এই মফস্বলেরই একটা বেসরকারি ইংলিশ মিডিয়ামের স্কুলে শিক্ষকতার চাকরি পেয়ে গেল। তারপর সম্পর্কটা দু বাড়িতেই জানানো হলো। অয়নদের তরফ থেকে কোনো আপত্তি ছিল না, আমাদের বাড়ি থেকেও ছিল না অবশ্য। শুধু মা একটু খুঁতখুত করেছিলেন, ছেলেটাকে কেমন যেন লাগে আমার। আমার বাবা অবশ্য বুঝিয়েছিলেন আজকের যুগে ছেলেমেয়েরা একটু অমন হয়। যাই হোক, সব পাকা কথাও সারা হয়ে গিয়েছিল। শুধু অয়নের বোন রিমার বিয়েটা হয়ে গেলেই আমাদের বিয়ের সানাই বাজবে। রিমার সম্বন্ধ দেখা চলছিল, এক জায়গায় পাত্র পছন্দও হয়ে গেল। তাদের দাবিও কিছু নেই, তার ওপর ছেলেও ব্যাংকে চাকরি করে, তাই পাকা কথাও সার্ব করছে দু তরফ থেকে। এখন আবার বাড়িতে কী নিয়ে অশান্তি লাগলো। সাইকেলটা রেখে ছুটে গেলাম বাড়ির ভেতর। শাড়িওয়ালা এসেছে বাড়ির ভেতর কত রকমের শাড়ি নিয়ে, তসর, জামদানি, কাঞ্জিভরম, জারদৌসি, পিওর সিল্ক, আবার তাঁত। রিমার একটা কাঞ্জিভরম পছন্দ হয়েছে, কিন্তু তার মহামান্য কিপ্টে দাদাটি কিছুতেই দামি শাড়ি কিনে দেবেন না বোনকে। অয়নের বাবা অসীম কাকু সামান্য মাইনের চাকরি করতেন, অবসরের পর এখন যে পেনশন পান তাও যৎসামান্য। মেয়ের গয়নাগাটি বেনারসি কেনার পর হাতে আর কিছুই নেই তেমন। অন্যদিকে বাপের বাড়ি থেকে যে শাড়ি কনেকে দেওয়ার কথা তা কেনার জন্যই শাড়িওয়ালাকে বাড়িতে ডাকা। সে চেনাশোনা লোক, তাই যথেষ্ট কম দামেই শাড়ি বেচে ওদের কাছে। কিন্তু অয়নটা এত হাড় কিপটে যে তবুও একমাত্র বোনটার বিয়ের আগে শেষ চাওয়াটুকু মেটাবে না। মাথা গরম হয়ে গেল আমার। ঢুকেই বললাম, এই অয়ন, ছ্যাঁচড়ামো করছিস কেন? ক্লাস 9 থেকে 12 পর্যন্ত টিউশন পড়াস, স্কুলে যে চাকরি করিস তার মাইনেও তো নেহাত কম নয়, তবুও নিজের বোনটাকে একটা শাড়ি কিনে দিতে এত হাত কামড়াচ্ছিস? ছি! দেখ, তুই যদি না দিস আমি কিন্তু কিনে দেবো ওকে। বিয়ের আগে আমি কেউ নই এ বাড়ির, তাই আমার কাছ থেকে টাকা নেওয়া মোটেই ভালো দেখায় না। আর অশান্তির চোটে পাড়াপড়শিরাও ঢুকে পড়েছে বাড়িতে, কানাঘুষো চলছে রীতিমতো অয়নকে নিয়ে। তাই শেষমেশ বাধ্য হয়েই বেচারা অয়ন অতি কষ্টে বোনকে কিনেই দিল কাঞ্জিভরম। কিন্তু মনে মনে সে যে যথেষ্ট অসন্তুষ্ট হলো তাহার বুঝতে বাকি রইল না আমার। সেদিন যথারীতি অফিস যাওয়া আর হলো না আমার। সবাই চলে গেলে অয়নের সাথে একচোট ঝগড়া হয়ে গেল আমার। কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছলো যে শেষ পর্যন্ত রাগের মাথায় বলেই দিলাম, যা, তবে এইখানেই সব সম্পর্ক শেষ আমাদের, আর কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করবি না। বাড়ি এসেই ওকে ব্লক করে দিলাম। ধুর, এমন টাকা ভালোবাসা মানুষ অন্তত আমার জন্য নয়। কিছুদিন কেটে গেল, মুখে যতই ওকে ভোলার চেষ্টা করি না কেন বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। মনে পড়ে গেল ক্লাস 11-এ গোলাপ দিয়ে আমাকে প্রপোজ করার কথা। এত কিপ্টে যে পিৎজা বার্গার তো দূর,
আইসক্রিমও খাওয়ায়নি কোনো দিন মহারাজ। ফুচকা খাওয়াতো, তাও বড় জোর 20টা, তার বেশি না। এত কিছুর পরও তো ওকে ভালোবেসেছি, কারণ ভালোবাসলে যে তার দোষগুলোকেও সমানভাবেই ভালোবাসতে হয়। কিন্তু মা আমায় বোঝালেন, একটু প্র্যাকটিক্যাল হ মা, যে নিজের বোনকে শাড়ি কিনে দিতে এতবার ভাবে, সে কি তোকে সুখী রাখতে পারবে? মায়ের কথাগুলো সেদিন ফেলে দিতে পারিনি। 7-8 মাস কেটে গেল অয়নকে ছাড়াই। ভেতরে ভেতরে গুমড়েছি, আর মায়ের কথাগুলো নিজেকে বোঝানোর চেষ্টা করেছি আপ্রাণ। কিন্তু সেদিন সন্ধ্যায় হঠাৎ নেমে এলো বিপর্যয়। বাইরে ভীষণ ঝড় বৃষ্টি, তেমনি পাল্লা দিয়েছে বজ্রপাতও। মনে হচ্ছে এই বুঝি আমাদের বাড়িতেই বাজ পড়ল। লোডশেডিং। হঠাৎ অসীম কাকু টর্চ হাতে আমাদের বাড়ি এসে হাজির। বললাম, শুনুন আঙ্কেল, আপনি এত কষ্ট করে কেন আমাদের বাড়ি এলেন জানি না, তবে অয়নের সঙ্গে সম্পর্কটা আমি একেবারেই শেষ করে দিয়েছি। তাই আপনি যাই বলুন, ভাঙা কাজ আর জোড়া লাগবে না কোনো দিন। না রে মা, সে কথা নয়, বড় বিপদে পড়েছি আমরা। কেন কাকু, কার কি হয়েছে? রিমা। উদ্বিগ্ন হয়ে উঠলাম। না রে, রিমার তো বিয়ে হলো 6 মাস হয়েছে, খুব ভালো পাত্র, রিমাটাকে খুব ভালো রেখেছে। কিন্তু অয়ন। কি হয়েছে ওর? আতঙ্কে চেঁচিয়ে উঠলাম আমি। তুই তো জানিস মা, ছেলেটা কেমন টাকা ভালোবাসে, খালি বলতো বড় শহরে হাওয়ায় টাকা ওড়ে, এই মফস্বলে আর কতদিন পচব, সুযোগ পেলেই ঠিক কলকাতায় চলে যাব। দেখো, আমরা কত বোঝালাম, ও কারোর কথা শুনল না। এখানকার স্কুলের চাকরিটা ছেড়ে দিয়ে কলকাতা চলে গেল। অবশ্য ওখানে গিয়ে কোনো স্কুলে চাকরি পায়নি, তবে টিউশনি পেয়ে গেল প্রচুর। ফোনে বলতো এখানকার ডবল টিউশন ফি নাকি ওখানে। একটা ঘরও ভাড়া নিয়েছিল কলকাতায়। আমরাও খুশি হলাম। যাক, ছেলেটা যা চেয়েছিল তাই পেয়েছে। তবে কি বলতো মা, ওর লোভটা ছিল বড্ড বেশি, তাই যেসব গরিব স্টুডেন্টরা ফি দিতে পারতো না তাদের ও মুখের ওপর না বলে দিত। কি নিষ্ঠুর বলতো মা। তারপর আর কি, অতি লোভে তাঁতি নষ্ট হলো। কোন এক বেসরকারি সংস্থায় নাকি টাকা রাখলে মাসে 20% সুদ দেবে শোনা গেল। আমরা পই পই করে বারণ করেছিলাম, কিন্তু অসীম কাকু কান্নায় ভেঙে পড়লেন। কলকাতায় গিয়ে যা টাকা ইনকাম করেছিল সবটাই হাতিয়ে নিল ওরা। আমি এতটাই শকড হলাম যে কথা বলার শক্তিটুকুও ছিল না। মাটিতে বসে পড়লাম। অসীম কাকু বলে যেতে লাগলেন। আমি বললাম, ফিরে আয় বাবা, বাড়ি ফিরে আয়। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তরই পেলাম না। খালি একটাই কথা, বড় শহরে হাওয়ায় টাকা ওড়ে, আমার টাকাগুলো ঠিক খুঁজে পাবো হাওয়ায়। আর ফেরেনি ছেলেটা ঘরে। অসীম কাকু কাঁদতে লাগলেন। থানা পুলিশ করলাম, কেউ খুঁজে পায়নি ওকে রে, কেউ না। 2 বছর কেটে গেল। অনেক কাউন্সেলিং করার পর আমি অয়নের শোকটা অনেকটা ভুলতে পেরেছি। সামনে পুজো, ভাবলাম এবার শপিং করতে ধর্মতলায় যাব বন্ধুদের সাথে। যেমন ভাবা তেমন কাজ। শপিং করে খেয়ে দিয়ে ফিরছিলাম, হঠাৎ ঝড়ে এলো ভীষণ তাণ্ডব। কালো মেঘে ছেয়ে গেল চারিদিক। বিকেলে অন্ধকার নেমে এলো। এত ঝড়ে রাস্তায় চলাই মুশকিল হলো। অনেক কষ্টে হাত ধরাধরি করে চলছিলাম। হঠাৎ পেছন থেকে একটা কাঁপা কণ্ঠস্বর ভেসে এলো, বড় শহরে হাওয়ায় টাকা ওড়ে। বুকটা ছ্যাঁত করে উঠল। চমকে পিছনে ফিরে তাকালাম। একটা পাগল, দাড়ি গোফের জঙ্গলে মুখ ঢাকা, একটা ছেঁড়া ময়লা আলখাল্লার মতো পোশাক, এক গোছা টুকরো কাগজ হাওয়ায় ওড়াচ্ছে আর বলছে বড় শহরে হাওয়ায় টাকা ওড়ে, আর হাসছে। আমি আস্তে আস্তে তার সামনে গিয়ে বসলাম হাঁটু গেড়ে।
8 বছরের চেনা চোখ দুটো চিনে নিতে এক মুহূর্ত দেরি হলো না আমার। ওর কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠলাম, অয়ন! তার কোনো ভ্রুক্ষেপ নেই আমার দিকে। ছেঁড়া কাগজের টুকরোগুলো খালি হাওয়ায় ওড়াচ্ছে আর বলছে, বড় শহরে হাওয়ায় টাকা ওড়ে। চারিদিক অসম্ভব নিস্তব্ধ, কুয়াশাচ্ছন্ন লাগছিল। জ্ঞান হারালাম। মা একদমই মেনে নেননি, তবুও অয়নের সাথে বিয়েটা হয়েই গেল আমার। ওকে সুস্থ করে তুলবই, এই বিশ্বাসটুকু বুকে নিয়ে নিজের ঘর ছাড়লাম আমি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।